আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে আমি আমার কাজের বিষয় শেয়ার করব। A to Z এভরিথিং আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনাদের সময় থাকে অবশ্যই আমার ভিডিওটা কন্টিনিউ দেখবেন এবং এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। একটা 5 স্টার হোটেলে যদি আপনি কাজ করার ইচ্ছা থাকে অবশ্যই আপনার একটা ধারণা হবে এই ভিডিও দেখে। সো আসলে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো গিয়া অনেকে হাউসকিপিং কাজটা আসলে বুঝেন না। আপনাদের জন্য আসলে এই ভিডিওটা। আসলে হাউসকিপিং এর কাজ কি? এগুলা শুধু আপনারা দেখবেন। দেখে আপনারা শিখতে পারবেন। আসলে এই কাজটি খুবই সহজ যদি আপনার জানা থাকে এবং প্রতিটা আইটেমের যদি নাম আপনি জানেন অবশ্যই আপনি খুব সহজভাবে শিখতে পারবেন এবং আমার ভিডিও থেকে অনেক কিছু আপনারা বুঝতে পারবেন। আর এই রুমটি কিন্তু আজকেই চেক আউট হয়েছে। আর সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন, এখানে আমি প্রথমে কিন্তু বেডশিটটা ফিক্স করেছি, তারপর আমি ডুবে কভারটা লাগিয়ে নিচ্ছি, কারণ যেহেতু এখানে আমরা খাবার ইউজ করি যার কারণে ডুবে পরিবর্তন করার কোনো দরকার পড়ে না। তারপর আমি এখানে দেখতেছেন আপনারা আমি ডুবে কভারটা খুব সুন্দর করে ফিক্স করে নিয়েছি। আর এই কভারটি চাইলে আপনারা দুজনে এটা ফিক্স করতে পারবেন, কিন্তু হাউসকিপিংয়ের কাজ হচ্ছে এটা আপনাকে একই ফিক্স করতে হবে। এটা আপনাকে একা ফিক্স করলে অনেক সুন্দর দেখাবে, যার কারণে আমি আমার এই কাজটি একাই করতেছি। আমার এখানে আরও অন্যান্য লোক আছে, কিন্তু আমি কাউকে বলি নাই আমাকে হেল্প করার জন্য, কারণ আপনি যদি একা এটা ফিক্স করেন খুব সুন্দরভাবে ফিক্স করতে পারবেন। তারপর আমি এখানে বেড রানারটি দিয়ে দিয়েছি। তারপর এখানে 2টা পিলো দিব, যেহেতু এটা একটা সিঙ্গেল বেড যার কারণে 2টা পিলোই এনাফ, কারণ আমরা অন্যান্য যে বেডগুলো আছে এখানে 4টা পিলো দেই, আর এটা যেহেতু সিঙ্গেল বেড যার কারণে আমি 2টা পিলো দিয়েছি। 2টা পিলোই এনাফ। তারপর এখানে একটা কুশন আছে, কুশনটাও দিয়ে দিয়েছি। তারপর আপনারা দেখতেছেন আসলে ফাইনাল লুক এটা হচ্ছে গিয়ে কাজের শেষে। তারপর আমি অন্য একটা ছোটো বেড আমি এটাও ফিক্স করে নিতেছি, যেহেতু এটা একটা সিঙ্গেল রুম যার কারণে সিঙ্গেল বেড দেওয়া আছে। এখানে সিঙ্গেল যারা ব্যাচেলার আছে তারা এই রুমটা বুকিং দিতে পারবেন। আর আপনারা অবশ্যই ফলো করবেন, কারণ এখানে কি আমি ফিক্স করতেছি এগুলোর নাম আপনাদের জানাটা খুবই জরুরি। অনেকে জানেন না, অনেকে জানেন। তো যারা জানেন না তাদের জন্য ভিডিওটা। প্রথমে আমি যেটা ফিক্স করেছি এটা হচ্ছে কি একটা বেডশিট। আপনারা যেটা বেডের উপরে দেখতেছেন এটা হচ্ছে একটা বেডশিট। তারপরে আমি ডুবেটা এখানে রাখে আমি কিন্তু আমার ডুবে কভারটা ফিক্স করব। তো আসলে এই নামগুলা কিন্তু আপনাদের জানতে হবে। এটা কিন্তু ইংলিশে আসলে আমি সব নামগুলা বলতেছি, ডুবে এবং বেডশিট, পিলো কভার, এগুলো সব কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো আপনাদের একটা 5 স্টার 7 স্টার হোটেলে কাজ করতে হলে ইংলিশ ওয়ার্ডটাই বেশিরভাগ ব্যবহার করতে হবে। আর একটা বেডে আসলে কি ইউজ করতে হয় এগুলো আপনারা ইন্টারনেট থেকে নামাইয়া আপনারা সহজে শিখতে পারবেন। একটা বেডের বেডশিট, ডুবে কভার, এগুলো সব কিছু আপনারা ইন্টারনেটে পাবেন। আপনারা এখান থেকে খুব সহজে শিখতে পারবেন। আসলে আমরা যেটা বেডের যে চাদর বলি, বাংলাদেশের ভাষায় হয়তো চাদর বলে, তো আপনারা এটার ইংলিশ কি এবং বাংলা কি এটা সব কিছু আপনারা ইন্টারনেট থেকে শিখতে পারবেন। তারপর অলরেডি আমি আমার এই বেডটা ফিক্স করে নিয়েছি। তারপর আমার অন্যান্য কিছু কাজ আছে, অবশ্যই আমি এগুলো করে নিচ্ছি। তারপর বেডিংয়ের শেষে কিন্তু আমি আমার ডাস্টিংগুলো শেষ করে নিব, কারণ একটা গেস্ট যাওয়ার পরে কিন্তু আপনাদের রুমের ডাস্টিংগুলো খুবই মনোযোগ সহকারে করতে হবে, কারণ ধুলাবালি থাকলে কিন্তু গেস্টে কমপ্লেন করবে, তারপর অনেক সমস্যা হতে পারে। তারপর আমি আমার খুব সুন্দর করে আমি আমার ডাস্টিংগুলো শেষ করে নিয়েছি। আর এগুলো আসলে ডাস্টিংগুলো আপনারা অনেকেই পারবেন, কারণ এগুলো এত হামরি কিছু না। আর সব কিছু কিন্তু আপনারা চেক করতে হবে, কারণ কোনো একটা কমপ্লেন আসলে অনেক সমস্যা হবে।